ইউনূস আমরা বরাবরই দেখে এসেছি ভারত বিরোধী, আবার তার সঙ্গে গলায় গলায় বন্ধু দেশকে পাকিস্তানের সঙ্গে খুব ভালোবাসা ইউনূসের অতীত যদি এবারে আমরা ঘাঁটতে যাই তাহলে উঠে আসে আরো অনেক ভয়ঙ্কর তথ্য। ইউনূসের অতীত বলছে তার পাকিস্তান প্রেম কিন্তু এখন থেকে নয়, চলে আসছে সেই মুক্তিযুদ্ধ অর্থাৎ 1971 সালের সময় থেকে। ইউনূসের পাকিস্তানের প্রতি ভালোবাসা এমনই। তাহলে কি এবার নিজের দেশ থেকে পালানোর জন্য পাকিস্তানে গিয়ে আশ্রয় নেবেন ইউনূস? ক্ষমতালোভী ইউনূসের পরবর্তী কাজটি কি হতে চলেছে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। স্যার, জানতে চাইবো যে এবারে কি তাহলে পাকিস্তানের পথ ধরবে ইউনূস? আর ইউনূসের একটু ব্যাকগ্রাউন্ডটাও আপনার মুখ থেকে শুনবো। ইউনূসের ব্যাকগ্রাউন্ড আপনি ধরুন, আপনাকে যে বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়, একটা গাছের ফল দেখলে আপনি বুঝবেন সে এটা কি। আপনার যখন বঙ্গবন্ধু জাতির পিতা, বাংলাদেশের জাতির পিতা, মুক্তিযুদ্ধের একেবারে নায়ক যিনি, যার আহ্বানে মুক্তিযোদ্ধারা জীবন দেওয়ার জন্য বন্যিমুখ পতঙ্গের ন্যায় ঝাঁপিয়ে পড়ছে পাকিস্তান আর্মির বিরুদ্ধে, সেই বঙ্গবন্ধুকে যখন অপমান করে, তার বাড়ি যখন ভেঙে ফেলে, তার ভিতরে কিন্তু প্রতিক্রিয়া আমরা দেখিনি। স্বাধীনতার বিরুদ্ধে যখন জামাত কথা বলে, সে একটা প্রতিক্রিয়া কিচ্ছু, তাকে আরো হাসতে দেখেছি। তো স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আসলে যে লোক হাসে, তাকে আপনার কোনো অবস্থাতে স্বাধীনতার পক্ষের লোক বলতে পারবেন না। আর আমরা 70 এবং 71-এর সময় সে কোথায় কি অবদান রাখছে কোনো ডকুমেন্ট নাই। এখন হয়তো বানাইতে পারে, সে যদি মনে করে যে হ্যাঁ স্বাধীনতার জন্য একটা মিথ্যা কিছু করতে হবে, সেটা করতে পারে, সেটা করতে সেটাও ওটা দেখতে হবে, স্ক্রুটিনি করতে হবে। তো তার কোনো কিছু আমরা খুঁজে পাইনি যে মুক্তিযুদ্ধ চলাকালে সে কোথায় ছিল, কি করছে। সে জামাতের যে সংগঠন, ছাত্র সংগঠন, এটার নাম হচ্ছে আপনার এটা হচ্ছে এটা জামাতের ওই সময়ের ইয়াতে নাম ছিল, আপনার নামটা আমি ভুলে গেলাম, মনে পড়বে। জামাতের ওই সময় একটা ছাত্র সংঘ, যেটা শিবির পরবর্তীতে শিবির নাম ধারণ করে তারা ক্ল্যান্ডেস্টাইন ওয়ার্ক শুরু করে। প্রথমে নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তারপর আবার এটা জিয়াউর রহমানের পরে এরা। তো ওই সময় আমার বিশ্বাস যে ওই সময় যারা আলবদর আলশাম ছিল জামাতের, তাদের যে চেতনা, তাদের যে মানসিকতা, বঙ্গবন্ধু সম্পর্কে যে ঘৃণা, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে যে ঘৃণা, তারপরে আমার বাংলা সাহিত্য, আমরা সবকিছু, বাঙালিত্ব, সবকিছুর বিরুদ্ধে, আমার পতাকা, আমার রবীন্দ্রসঙ্গীত, আমার জাতীয় সঙ্গীতের সবকিছুর বিরুদ্ধে তার নেতৃত্বে আপনার এই ওরা জঙ্গি জিহাদিরা হামলা করছে, আপনার শহীদ মিনার ভেঙে দিছে, গুড়িয়ে দিছে। তো এই যে কাজগুলো করছে, সেখানে তার উস্কানিতেই এগুলো করছে। তাছাড়া এত বড় কাজ, যেটা রাষ্ট্রীয় অপরাধ, এটা হাই ট্রিজন, এটা হচ্ছে আপনার সবচাইতে বড় অপরাধ, রাষ্ট্রীয় অপরাধ, যেটা আপনার শাস্তি হচ্ছে মৃত্যুর দণ্ড। সেই ধরনের অপরাধ করছে তার উস্কানি না পেলে। এবং সে হয়তো অনেক গল্প শুনিয়েছে যে তার পাশে পিছে আপনার বিদেশিরা আছে, অনেক বড় শক্তি আছে, সে অনেক বড় খেলোয়াড়, এইসব কথাটাতে সে অনেক সময় বলছে। বলে এই যে ছেলেপেলেদের যে উস্কাই দিছে, সে যার জন্য স্বাধীনতা বিরোধী যে তৎপরতা, তাতে আমরা দেখছি তাকে পুলকিত হতে, তাকে আনন্দিত হতে। বাংলার মানুষ দুঃখে কান্নাকাটি করছে, কান্নার রোল পড়ে গেছে সারা বাংলাদেশে, আর সে ওটা দেখে উৎসাহ ফিল করে। তো এরকম দিয়ে দেখে আমরা তাকে সহজে বোঝা যায় যে সে স্বাধীনতা বিরোধী। আর সে একটা জিনিস সে করতে পারে, আপনার তাকে সে এ পর্যন্ত যে তার ক্ষমতাকালে যে সব কাজ করছে, প্রত্যেকটা কাজ, অন্তত 10টা বিষয় আছে যেটা রাষ্ট্রবিরোধী। সেই রাষ্ট্রবিরোধীতে তার ফাঁসি হতে পারে, সর্বোচ্চ শাস্তি হতে পারে বাংলাদেশের রাষ্ট্রের। তো তাকে ইমিডিয়েট কাস্টডিতে নেওয়া উচিত, এই বক্তব্য আমার না, কিন্তু এই বক্তব্য বাংলাদেশের, আপনি দেখেন মুসলিম লীগের প্রেসিডেন্ট, সে ভদ্রলোক এখনো কন্টিনিউয়াসলি বক্তব্য দিয়ে যাচ্ছে, এবং তার সাথে আরো যারা বুদ্ধিজীবী আছে, সাংবাদিক আছে, বিভিন্ন মিডিয়াতে তাকে অ্যারেস্ট করার জন্য, সে যেন পালিয়ে যেতে না পারে, এই বক্তব্য চলে আসছে। তো সে তারেকের কাছে আমার মনে হয় যে প্রেসিডেন্ট হওয়ার জন্য চাইছিল, কিন্তু এখন তারেক যে ব্রুট মেজরিটি পেয়েছে,
বিএনপি যে ব্রুট মেজরিটি পেয়েছে তার তো দরকার নাই। ধরুন তারেক যদি 130 বা 40টা সিট পেত, তখন জামাতের সাহায্য নিয়ে তাকে যখন গভর্নমেন্ট ফর্ম করতে হতো, অথবা ইউনূসের আনুকূল্য নিয়ে তাকে গভর্নমেন্ট ফর্ম করতে হতো, তাহলে হয়তো সেই তারেক বিবেচনা করতে পারতো যে এটা শর্তের ভিতরে যে ইউনূসে প্রেসিডেন্ট করব। কিন্তু যার কাছে ব্রুট মেজরিটি আছে, সে তো তার পার্টির ভিতরে ইউনূসের চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন অনেক লোক আছে। তো তার পার্টির ভিতরে প্রেসিডেন্ট হওয়ার মতো অন্তত 10 জন লোক আছে। তো তার তো দরকার নাই ইউনূসকে প্রেসিডেন্ট বানানো। আর ইউনূসকে যদি কোনো শর্তে যদি ইউনূসকে তারেক প্রেসিডেন্ট বানায়, তাহলে আপনার বুঝতে হবে কিন্তু গেম কিন্তু অন্য জায়গায় চলে গেল। সেই সন্ত্রাসীদের সাথে তারেক রইল, সেই ইউনূসের সাথে কিন্তু যে কিন্তু সেই এই জায়গায় স্যার, যদি যদি ইউনূসের সঙ্গে যদি বিএনপি হাতে মেলায় বা যদি একসঙ্গেই যদি থাকে, তাহলে এই যে 17 বছর পরে নিজের দেশে ফিরে আসা বা তারেক রহমানের নিজের জায়গাটা যে নতুন করে তুলে ধরা বা বিএনপির যে পুরনো গৌরব যে ফেরানোর যে প্রচেষ্টা, সেটা কি তাহলে ব্যর্থ হয়ে যাবে না? মানুষ তাদেরকে আর ভরসা করবে? অবশ্যই, অবশ্যই, একদম ঠিক কথা বলছেন। এই যে তারেক যে সুযোগ পাইছে, একটা গোল্ডেন অপরচুনিটি তার জন্য। সে দেশের নেতা হওয়ার জন্য। নেতা কিভাবে হবে? দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারে তার নেতৃত্বে, এত বড় বিজয়ের পরে তাকে তো আর কোনো কিছু পিছনে তাকানোর কোনো দরকার নেই। সে অন্যায় অপরাধ যেগুলো হয়েছে রাষ্ট্রীয়ভাবে, সেগুলোকে তাকে মিজাজ নিতে হবে, তাকে স্টেপ নিতে হবে, তাকে ভুলে যেতে হবে, তাকে জনগণের কথা ভাবতে হবে, স্বাধীনতার কথা ভাবতে হবে, বাংলাদেশের কথা ভাবতে হবে, বাংলাদেশের রিজিওনাল যে নিরাপত্তা, রিজিওনাল যে সেফটি সিকিউরিটির কথা তাকে ভাবতে হবে। প্রতিবেশীর সাথে শান্তিপূর্ণ সহাবস্থান, কোঅপারেশন, কনফ্লিক্ট নয়, এগুলো তাকে ভেবে তাকে স্টেপস নিতে হবে। তার তো সবচাইতে বড় পাওয়ার সে পেয়ে গেছে। এখন তার তো পিছনের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। পিছনের দিকে যাওয়া মানে হলো সে ব্যর্থ, সে রাজনীতি বুঝে না। সে যদি এখন তার একটা ভুল যদি সে করে বসে, তাহলে তাকেই পে করতে হবে। হুম। এটা আমার ধারণা। আমি এবার আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাইবো আপনাকে। একদম আমি ৭১ সালের কথাটা বলছিলাম, আপনি এর আগেও বেশ আলোচনায় বেশ কয়েকবার বলেছেন যে ৭১ সালটাকে আমরা আপাত দৃষ্টিতে আমরা যেভাবে দেখেছিলাম মোহাম্মদ ইউনূসকে, তার ভূমিকাটা কিন্তু আসলে অন্য ছিল। সে তলে তলে আসলে পাকিস্তানের হয়ে কাজ করত। এবারে যদি পাকিস্তানের কাছে এবারে যদি যাওয়ার চেষ্টা করে ইউনূস, বর্তমানে তো কোনো ক্ষমতাতেই নেই ইউনূস, তাহলে এই ইউনূসকে কি পাকিস্তান আর নেবে, বাকি জায়গা দেবে, নাকি একেবারে দেশ ছেড়ে তার পুরনো জায়গায় সে আবারও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে? কি মনে করছে? সে আমার মনে হয় যে পৃথিবীতে সে আর কোনো দেশ তাকে